Bayını bu. প্রকাশনা উৎসবের সম্মানিত সভাপতি, মনোনয়ন জেলা আইনজীবী সমিতির একাধিকবারের সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, গবেষক, বীর মুক্তিযোদ্ধা, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত আহ্বায়ক, এই প্রকাশনা উৎসবের সম্মানিত সভাপতি জনাব আল্লাহ মুজিবুর রহমান মুজিব উপস্থিত আছেন। জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি জনাব কামালউদ্দিন আহমেদ চৌধুরী উপস্থিত আছেন। জেলাবারের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব জয়নুল হক উপস্থিত আছেন। জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান সহ উপস্থিত আছেন। এই প্রকাশনা উৎসব যাকে কেন্দ্র করে সেই প্রকাশনা উৎসবের আজকের যা বই এইখানে প্রকাশনা হবে, সেই বিশিষ্ট লেখক, গবেষক, ইসলামিক চিন্তাবিদ এবং ব্যাংকার, জেলা আইনজীবী সমিতির অহংকার, জেলা আইনজীবী সমিতির অন্যতম সদস্য এবং ডাক্তার মোহাম্মদ সিনিয়র আইনজীবীবৃন্দ, বিশিষ্ট অন্যান্য সাংবাদিক ব্যক্তিবর্গ, সবাইকে আমি আমার ব্যক্তিগত থেকে আপনাদের সবাইকে মাহের রমজানের একটা বইয়ের প্রকাশনা উৎসবে খুব সংক্ষেপে কথা বলা অত্যন্ত হবে। আমার একটু সময় নিয়ে কথা বললে গুছিয়ে কথাগুলো বলা যায়। আজকের এই অনুষ্ঠানের লেখক যিনি এই গ্রন্থ রচনা করেছেন যুক্তরাজ্য ভ্রমণের দিনগুলি, উনি এই বইটা লিখেছেন। আমরা তার এই বইয়ের শুভ প্রকাশনা উৎসবে এইখানে আজকে সমবেত হয়েছে। লেখকের সহিত আমার ব্যক্তিগত একটা নিবিড় সম্পর্ক রয়েছে। সম্পর্ক এই কারণে যে লেখকের রয়েছেন ব্যক্তিগত জীবনে ওনার দুই ছেলে, একজন সম্ভবত মুদাসির ইকবাল আর আরেকজন ইকরাম। আমার নামটাও স্বাভাবিক কারণে মধু হোসেন ইকবাল। আমার মনে হয় লেখক আমাকে ব্যক্তিগতভাবে স্নেহ করার পেছনে একটা যুক্তি আছে, সেটা হলো যে উনি যখন ওনার বড় ছেলের নাম ধরে ডাকেন তখন ওনার ছেলের নামের সাথে আমার মুখটাও ওনার হৃদয়ের মানুষ স্নেহ করেন এবং সেই স্নেহের ঋণ আমি কোনোদিনও ওনার করার বাসা আমি আসলে বুঝে রাখি না। এই বইটা উনি উৎসর্গ করেছেন ওনার শ্বশুর এবং শাশুড়িকে। আমি দুজনের জন্য দোয়া করি ওনারা যেন জীবিত থাকলে ওনারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আর যদি ওনারা পরকালে চলে যান আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাদেরকে জান্নাত নসিব করেন। এই বইয়ে লেখক তার ভ্রমণের দিনগুলো সম্পর্কে খুব চমৎকার তথ্য দিয়েছেন, যেটা না পড়লে পরে বোঝার কোনো উপায় আসলে নাই যে উনি কোন তথ্য দিয়েছেন, কি তথ্যটা দিয়েছেন। একটা শহরের কথা এইখানে উনি ওনার বইয়ে উল্লেখ করেছেন যে শহরটার নাম হলো হোয়াইট চ্যাপেল শহর, যেখানে উনি উল্লেখ করেছেন সেই হোয়াইট চ্যাপেল শহরটা যেন ইংল্যান্ডের বুকে এক টুকরো বাংলাদেশ।
এই কথাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই কথার মাহাত্ম্য, এই কথার গুরুত্ব, এইটা যদি আমরা আলোচনা করতে যাই, সমালোচনা করতে যাই, তাহলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। লেখক তার এই ভ্রমণের দিনগুলোতে বাঙালিদের অবস্থা, বাঙালিরা যে শুধু রেস্টুরেন্টে চাকরি করতো, আমাদের যে ধারণা ছিল যে বাঙালিরা রেস্টুরেন্টে চাকরি করে, শ্রমিকের কাজ করে, না, সেইটা নয়। লেখক সেইখানে নিচে গিয়ে উনি দেখে এসেছেন যে বাংলাদেশের মানুষ এই ব্রিটেনের বুকে আরেকটা নতুন বাংলাদেশ তৈরি করেছে, যেখানে রেল স্টেশনে উনি লিখেছেন ইংলিশ নামের পাশে বাংলা নামে রেল স্টেশনের কথা লিখে আছে। এইটা আমাদের এই সিলেটিদের, এই বাংলাদেশের মানুষদের অ্যাচিভমেন্টের কারণে এইটা সম্ভব হয়েছে বলে আমি বিশ্বাস করি। লেখক তার লেখনীতে সেটা উল্লেখ করেছেন যে সেই আইন সভা থেকে শুরু করে একেবারে কাউন্সিল লেভেল পর্যন্ত আমাদের বাংলাদেশিরা সেইখানে প্রতিনিধিত্ব করছে। যে তথ্যগুলো আমাদের অজানা ছিল, সেই তথ্যগুলো লেখক আরো অসংখ্য তথ্য উনি এই বইয়ের মধ্যে প্রকাশ করেছেন। বইটা পুরোপুরি আমার পক্ষে পড়া সম্ভব হয়নি, আমি কথা বাড়াবো না। ইফতারের একেবারেই অন্তিম মুহূর্ত, কয়েক মিনিট সময় আছে, প্রধান অতিথি এবং মুখ্য আলোচক ওনারা বক্তব্য রাখবেন। আমি শুধু আজকের এই মঞ্চের পাদদেশে দাঁড়িয়ে লেখকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করব, এবং যারা ওনার সমালোচনা করে সেই সমালোচকদের আমি শুধু একটা কথাই বলতে চাই যে আবু তাহেররা যুগে যুগে জন্মায় না, শত শততে জন্মায় না, হাজারে হাজারে জন্মায় না, ঘন্টায় ঘন্টায় জন্মায় না, যুগে যুগে একজন বা দুইজন জন্মায়। সেই আবু তাহেরদেরকে সম্মান করতে শিখুন, শ্রদ্ধা করতে শিখুন, তাহলে এই বাঙালি জাতি আগামী দিনে যে জাতি, এই বাঙালি জাতি আরো জ্ঞানী লোক আমাদের এই বাংলাদেশে জন্মগ্রহণ করবে। আমি লেখক সহ এই অনুষ্ঠানের সভাপতি সহ যারা উপস্থিত আছেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন।